অবভিয়াসলি ফার্স্ট অফ অল নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে হাইওয়েতে বন্ধ করতেই হবে, বা মেইন ভিআইপি সড়কগুলোতে কোনোভাবে এটা চলাচল করতে দেওয়া যাবে না। বনানীতে যে বাইকারদের গায়ে হাত তুলেছে এটা অবশ্যই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। এটার জন্য আমরা চাই যে তারা শাস্তির আওতায় আসুক। উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের অটো রিক্সা ইঞ্জিন চালিত যেগুলো হাইওয়েতে উঠে গিয়েছে, যেটা মূলত ভিতরের রাস্তায় চলার কথা, তারপরেও মোটর থাকা যাবে না, এই ধরনেরটা হচ্ছে আমাদের পারমিশন আছে, বাট তারা তারপরে মোটর লাগিয়ে আবার হাইওয়েতে উঠতেছে। অ্যান্ড সবচেয়ে মেইন সমস্যা যেটা, ওরা হচ্ছে কোনোরকম নিয়মকানুন জানে না, ওদের কোনো লাইসেন্স নাই, কোনো রেজিস্ট্রেশন নাই। আর এই ধরনের স্লো বাহন আসলে হাইওয়েতে চলার জন্য না, পৃথিবীর কোনো দেশেই আসলে এটা চলে না। তো এটার কারণে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে এত বেশি, বিশেষ করে বাইকাররা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আমরা একটু সবার আগে সামনে চলে আসলাম। অবভিয়াসলি ফার্স্ট অফ অল নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে হাইওয়েতে বন্ধ করতেই হবে, বা মেইন ভিআইপি সড়কগুলোতে কোনোভাবে এটা চলাচল করতে দেওয়া যাবে না। মেইন প্রবলেমটা হচ্ছে, আমরা বাইকাররা তো দেখা যায় সবচেয়ে অল্প জায়গা দিয়ে যাতায়াত করি, তো বাম লেনে সবসময় চলি, তো ওরা ওই লেনটা দখল করে নিছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, দখল করুক সমস্যা নাই, বাট আমাদের থেকে অনেক স্লো, দেখা যায় যে হঠাৎ করে ব্রেক করতে হয়, অথবা ওরা হঠাৎ করে টার্ন করে, আমাদের চলতে খুবই সমস্যা হচ্ছে এক কথায়। অবৈধ অটোরিকশা মেইন রোডে চলাচল বন্ধের দাবিতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আর হচ্ছে তাদের এই যন্ত্রাংশ বা অটোরিকশা যাতে না আমদানি হয় সেটা বন্ধের দাবিতে আমরা একত্রিত হয়েছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা তারা করেছে, বনানীতে যে বাইকারদের গায়ে হাত তুলেছে এটা অবশ্যই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। এটার জন্য আমরা চাই যে তারা শাস্তির আওতায় আসুক, তাদেরকে তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। আসলে আমি প্রথমত বন্ধ করলে এটা ভালো, কিন্তু যেহেতু তারা গরিব মানুষ, আমি আমার নিজস্ব কথা বলছি, সেহেতু তাদেরকে পুনর্বাসিত করে বন্ধ করতে হলে তাদেরকে পুনর্বাসিত করে তারপর বন্ধ করতে হবে। আর তাদেরকে এখন আপাতত নিয়ন্ত্রণে অবশ্যই আনতে হবে।